আসসালামু আলাইকুম, সাদিয়াস রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাকের একটা মজার রেসিপি। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব রসুন কুচি। শাকের মধ্যে কিন্তু অবশ্যই পেঁয়াজ আর রসুন আর তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক ভালো হয়। এবার দিয়ে দিব 3টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে। এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করা। এবার দিয়ে দিব ভালো করে কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো। এখানে আমি লাউ শাকের কচি পাতা আর কচি ডগা ব্যবহার করেছি। অবশ্যই লাউ শাকের আসল স্বাদ পেতে হলে লাউ শাকের কচি ডগা আর কচি পাতা নিতে হবে, তা না হলে শাকটা খেতে ভালো হবে না। আর তার মধ্যে আমি ছোট ছোট করে একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, তাহলে শাকটা একটু মাখা মাখা হবে, খেতে অনেক ভালো হবে। এবার এপিট ওপিট করে ভালোভাবে শাকটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। লবণ হচ্ছে আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। আবার একটু শাকটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 7 মিনিটের জন্য। এই তো 7 মিনিট হয়ে গেলে এবার ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন শাক থেকে কী পরিমাণ পানি বেরোইছে। এবার ভালোভাবে শাকটাকে নেড়েচেড়ে পানিটাকে একেবারে কমিয়ে নিতে হবে। এবার শাকটাকে একেবারে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে হাই হিটে রেখে একবারে পানিটাকে কমিয়ে নিতে হবে। ভালোভাবে শাকটাকে এভাবে নেড়ে চেড়ে একেবারে পানিটাকে কমিয়ে নিতে হবে। শাকটা যখন ঝরঝরা হয়ে যাবে তখন বুঝে নেব যে আমাদের শাকের রেসিপিটা হয়ে গেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আসলে এটা খুব মজার একটা রেসিপি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।